বাংলাদেশের দুটি প্রধান আয়, একটি হচ্ছে রপ্তানি আয়, আর একটি হচ্ছে রেমিটেন্স আয়। এই দুটি ইতিবাচক ধারায় এগোচ্ছে। এর মধ্যে ডিসেম্বরে একেবারে ইতিহাসে রেকর্ড করা ইনকাম হয়েছে, যা অতীতে কখনো হয়নি। এর পাশাপাশি রপ্তানিও বাড়তে শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে এত কিছু ইতিবাচক পরিস্থিতির পরেও বা ধারা তৈরি হয়েছে, যেখানে রপ্তানি আগে ধস ছিল সেই ধস কাটিয়ে রপ্তানি বাড়ছে, রেমিটেন্স রেকর্ড পরিমাণ বাড়ছে, এমনকি $21 বিলিয়ন ছাড়িয়ে গেছে রিজার্ভ, যেখানে আগে 15, 16, 17, 14 এরকম পর্যায়ে চলে এসে সেটা বাড়তে বাড়তে এখন 21 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই অবস্থায় রপ্তানি বৃদ্ধির এই খবরটি খুবই আশাব্যঞ্জক। কি সেই খবর? বলা হচ্ছে ডিসেম্বরে রপ্তানি বেড়েছে 18%। কম না, এরকম মন্দা অবস্থার মধ্যে বাড়া। আর যেখানে গার্মেন্টস সেক্টরে যে পরিস্থিতি একেবারে অচল অবস্থা, সেখানে রপ্তানি বেড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতায় কেটেছে চলতি 2024 অর্থ বছরের বড় একটি সময়। এতে রপ্তানি খাতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি, উৎপাদন সহ সার্বিক রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ শুরু হয় সরকার পরিবর্তনের সাথে সাথে। আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি। এরকম বৈরী বাস্তবতার মধ্যেই গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় 13%। একক মাস হিসাবে ডিসেম্বরের রপ্তানি হারটা আরও বেশি, মাসটিতে বেড়েছে 18%। দর্শক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যপত্র বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম দিকে কম হারে বাড়ে রপ্তানি আয়। তবে গত 3 মাসের রপ্তানি আয় প্রতি মাসেই বেশ ভালোই প্রবৃদ্ধি এসেছে। এই সুবাদেই 6 মাসে গড় রপ্তানি প্রবৃদ্ধি ভালো। এই অর্থ বছরের প্রথম মাস জুলাই রপ্তানি বাড়ে 2.9%, আগস্টে 5.6%, সেপ্টেম্বরে 6.8%, অক্টোবরে বাড়ে 21%, নভেম্বরে দাঁড়ায় 15%, আবার ডিসেম্বরে বেড়ে 18% হয়। দর্শক, যাই হোক, এখানে একক মাসে ডিসেম্বরে পণ্য রপ্তানি হয়েছে প্রায় $463 কোটি, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 55,560 কোটি টাকা। এটা একটা ইতিবাচক একটা পরিস্থিতি। এখন বিষয়টা হলো যে রপ্তানি আয় বাড়ছে, হয়তো একেবারে রাতারাতি নাটকীয় কোনো উল্লম্ফন না, তবে কমছে না, বাড়ছে আস্তে আস্তে। এই ধারাবাহিকতার যদি তৈরি পোশাক রপ্তানি খাতের পরিস্থিতিটা আরও একটু স্থিতিশীল করা যায়, তাহলে সেটি বিপুল পরিমাণ বাড়বে। সেই উদ্যোগটা নেওয়া দরকার। পাশাপাশি রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স আসছে, রপ্তানি আয় বাড়ছে। এখন যেটা সবচেয়ে সরকার বেকায়দার মধ্যে আছে, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম। এই দামটা স্থিতিশীল না, এই দামটা কমানো দরকার। এটি যদি না কমানো যায়, তাহলে কিন্তু সমস্ত এই উদ্যোগ আয়োজনগুলো অনেকটাই মানুষের কাছে ব্যর্থ হবে। সুতরাং এই দিকটাতে নজর দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।